আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই? সামনে কোরবানি ঈদ। এই কোরবানি ঈদ স্পেশাল আমি গরুর বট ভাজি আপনাদের মাঝে শেয়ার করলাম, যাতে আপনারা ঈদ অথবা ঈদের পরে গরুর বট খুবই মজাদারভাবে রান্না করে খেতে পারেন অথবা ভেজে খেতে পারেন। সেই রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। গরুর বট ভাজির সাথে থাকছে হচ্ছে গরুর মাংস আর পোলাওয়ের চাউল দিয়ে খিচুড়ি। এই গরুর মাংস আর পোলাওয়ের চাউল দিয়ে খিচুড়িটা গরুর বট দিয়ে খেতে কিন্তু ভারী মজা হবে। গরুর বট বা ভুঁড়ি ভাজি করার জন্য আমি এখানে নিয়েছি গরুর বট। এখানে আমি নিয়েছি হচ্ছে মোটা ভুঁড়ি বা মোটা বট। তবে কিনতে গেলে শুধু মোটা বটই দেয় না, সাথে চিকনগুলাও কিন্তু মিক্স করে দেয়। এই গরুর বট বা ভুঁড়ি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ এগুলোর ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে। গরম পানি করে ধুয়ে তারপর পরিষ্কার করতে হবে। এখানে গরুর মগজও কিনে আনা হয়েছে। আমি গরুর মগজ অনেক পছন্দ করি, তাই মাঝে মধ্যেই গরুর মগজ কিনে আনি। মোটা ভুঁড়ির সাথে গরুর মগজ এই সবগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেব আমি। এই গরুর বট আমি গরম পানির মধ্যে হালকা হলুদ মিশিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি তেলের মধ্যে ভেজে খুব মজাদারভাবে রান্না করে নেব। দিলাম কয়েকটা আস্ত মশলা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দুই চামচ আদা বাটা দিয়ে দিব, রসুন বাটা 2 চামচ দিব, পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি তেলের মধ্যে সবগুলো মশলা ভালোভাবে ভেজে নিব। মশলাগুলো আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিব হচ্ছে গরুর বট। এই বট আমি খুব সুন্দরভাবে কেটে ধুয়ে রেখেছি। গরুর বটের মধ্যে দেখেন অল্প পরিমাণ পানি উঠে গেছে, তো রান্না করতে করতে আরো পানি উঠবে। এই পর্যায়ে আমি ঢেকে দেব, ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। বট থেকে দেখেন অনেকটাই পানি বের হয়ে গেছে, তো আমি ঝাল করতে করতে একেবারে শুকিয়ে নিব। আমি বারবার ঢেকে রান্না করে নিব, আবারও ঢাকনা খুলে আমি নেড়ে দিব। আমি দিয়ে দেব হচ্ছে স্পেশাল মশলা। এ পর্যায়ে আমার গরুর বট ভেজে নেওয়া শেষ। এখন আমি রান্না করব হচ্ছে খিচুড়ি। গরুর মাংস আর পোলাওয়ের চাউল দিয়ে খিচুড়ি রান্না করব। এই বট দিয়ে খেতে কিন্তু ভারী মজা হবে। আজকে পোলাওয়ের চাউল আর গরুর মাংসের খিচুড়িটা কিন্তু আমার আম্মুই রান্না করতেছে। কষিয়ে নেওয়া মশলাগুলোর মধ্যে দিয়ে দেওয়া হলো হচ্ছে গরুর মাংস। আমি গরুর বট ভাজি করেছি, আর এর পাশে আম্মু রান্না করতেছে হচ্ছে গরুর মাংস আর পোলাওয়ের চাউলের খিচুড়ি। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে অফ ক্যামেরায় রান্না করে নেব। তৈরি হয়ে গেল আমার পোলাওয়ের চাউল আর গরুর মাংস দিয়ে রান্না করা খিচুড়ি। আজকের খিচুড়িটা গরুর বট দিয়ে খেতে ভারী মজা হবে। আজকে আমি যেভাবে গরুর বট ভাজি করেছি, আপনারা ঠিক একইভাবে গরুর বট ভেজে খেতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও উপকারে আসে, তাহলে বন্ধুরা সবাই আমার ভিডিওটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।